এখানে কোডিং করে যদি কোনো কিছু করা হয়, সে একটা শঙ্কার জায়গা থেকে আমরা জানিয়েছিলাম। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতিমধ্যে জমা দিয়েছি। কোনো কিছুর বিনিময়ে কোনো ভোট দেয় না, তারা যে যোগ্য, যে সৎ, যে মেধাবী, সেগুলোর ভিত্তিতে তারা ভোট প্রদান করবে। প্রত্যেকের জন্য আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখবেন। আসলে ভাসছি না, আমরা উঠছি শিক্ষার্থীদের প্রশংসায়। রাত পোহালেই রাষ্ট্র নির্বাচন। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীদের। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টা এবং এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশ, র্যাব, বিজিবি, সিআরটি সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন। নির্বাচন কমিশনও ইতিমধ্যে শেষ করেছেন তাদের সমস্ত প্রস্তুতি। একাধিকবার তফসিল পেছানোর ঘটনায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় ছিলেন শিক্ষার্থীরা। তবে তারা মনে করেন যদি সব ঠিক থাকে তবে এটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এক নতুন সূর্যোদয়। ওএমআর মেশিন নিয়ে আমরা প্রথমত কিন্তু আমাদের প্যানেল, ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্যানেল থেকে আমরা দাবি জানিয়েছিলাম যেন ম্যানুয়ালি গণনা হয়, কিন্তু আসলে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী আমাদের ভোট দেবে এবং সেখানে সেই গণনাটা যদি করা হয় একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়। সবকিছু বিবেচনা করে কিন্তু তারা ওএমআর মেশিন এনেছে এবং আমরা জানি যে ৩টা এক্সপার্টিস টিম থাকবে, সবকিছু পর্যালোচনা করবে। তবু আমরা যারা আইটি এক্সপার্ট না, এখানে কোডিং করে যদি কোনো কিছু করা হয়, সে একটা শঙ্কার জায়গা থেকে আমরা জানিয়েছিলাম। একটা শঙ্কা অবশ্যই কাজ করছে, তবু আমরা আশ্বাস রাখতে চাই নির্বাচন কমিশনের উপর, তারা যেন স্বচ্ছতার ভিত্তিতে আমাদের নির্বাচনটা উপহার দেয়। আমরা সকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা আমাদের অভিভাবক, আমাদের জন্য তারা সমান চোখে দেখে, সন্তানের চোখে দেখে এবং দিন শেষে যে ছাত্র প্রতিনিধি আসলে যোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদেরকে বেছেন এবং ফল যেন সেরকমই আসে। অনেক প্রার্থী থেকে লঙ্ঘিত হয়েছে, তবু আমি বলতে চাই, সকলের প্রতি আহ্বান রাখতে চাই যে আমরা সকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের যথেষ্ট বিবেক বিবেচনা আছে, আমরা যেন সেগুলোর প্রতি শৃঙ্খলাবোধের জায়গা থেকে সেগুলো মেনে চলি এবং লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা যেমন প্রশাসনের দায়িত্ব, সেমনি নিশ্চিত করা কিন্তু আমাদের দায়িত্ব। সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি, দিন শেষে আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং প্রশাসন আসলে কিছু নিয়ম যদি রেখে দিত লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত করা আরো বেশি সুবিধা হতো। তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট বিবেক বিবেচনাধীন, তারা আসলে কোনো কিছুর বিনিময়ে কোনো ভোট দেয় না, তারা যে যোগ্য, যে সৎ, যে মেধাবী, সেগুলোর ভিত্তিতে তারা ভোট প্রদান করবে, এই নিয়ে আমরা আশাবাদী। ভোটটাকে আমরা উপভোগ করতে চাই, ভোটটাকে আমরা স্বচ্ছভাবে দেখতে চাই, সেই আশা নিয়েই কিন্তু আমরা এতদিন পরিশ্রম করেছি, এতদিন শিক্ষার্থীদের কাছে পৌঁছেছি এবং আমরা সেই আস্থা এখনো রাখতে চাই, সেই আস্থা নির্বাচনের পরেও রাখতে চাই এবং আমরা আশাবাদী নির্বাচন কমিশন রাকসুকে একটা মডেল হিসেবে স্থাপন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মটা আমরা জোরালো রাখতে চাই। প্রশাসনের শুধুমাত্র যে প্রশাসনের উপর ভরসা না করে প্রশাসনকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে জায়গাটা আমরা পৌঁছে দেওয়ার জায়গাটা সচল রাখতে চাই এবং অবশ্যই রাকসুটা প্রতি বছর হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই। সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, সবাই যেরকম আশাবাদী থাকে আমরাও এরকম আশাবাদী আলহামদুলিল্লাহ। আর পরাজয় জয় পরাজয় যাই হোক, মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতিমধ্যে জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এ নিয়ে আর কাদা ছড়াছড়ি করতে চাই না, পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। আমরা যে অভিযোগগুলো প্রশাসনকে দিয়েছি আশা করি সেগুলো তারা আমলে নিলেই এটার সমাধান হবে। নির্বাচন কমিশনের উপর আমরা শতভাগ আস্থাশীল যে এটাও বলবো না, আবার একেবারে আস্থাহীন হয়ে পড়েছি এটাও বলবো না। নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের জাজমেন্টটা দিব সেদিন, অর্থাৎ নির্বাচনী ফলাফল হওয়া এবং নির্বাচন পরবর্তী 2-3 দিন সময় পর্যন্ত সবকিছু পরিবেশ ঠিকঠাক থাকলে তাদের জাজমেন্ট আমরা দিতে পারবো। তারা যেন নিরপেক্ষ, কিছু কিছু জায়গায় যে পক্ষপাতমূলক বিমাতাসুলভ আচরণ করতেছে এগুলা যেন না করে, কোনো দলের প্রতি যেন নির্দিষ্টভাবে প্রিভিলেজ না দেয়, তারা যে দলেরই সমর্থক হোক না কেন তাদের ছাত্র সংগঠনের প্রতি যেন কোনো রকম প্রিভিলেজ না দেয়, তাহলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। এজন্য তারা নিরপেক্ষ থাকুক, সুষ্ঠু থাকুক, তাহলে তারা নিরপেক্ষ থাকলে পুরো ক্যাম্পাস সুষ্ঠুভাবে পরিবেশটা বজায় রাখতে পারবে ইনশাআল্লাহ। প্যানেল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের আমরা যারা প্রার্থী আছি, আমরা আসলে ভাসছি না, আমরা উঠছি শিক্ষার্থীদের প্রশংসায়। এত প্রশংসা পেয়েছি যে আমরা আসলে কৃতজ্ঞ, চিরঋণী। প্রশংসা পাওয়ার কারণ যোগ্য, মেধাবী এবং সততার পরিচয় দিয়েই এতদিন কাজ করেছি, শিক্ষার্থী বান্ধব কাজ করে এসেছি। ফ্যাসিবাদী আমল থেকে আমরা শিক্ষার্থীদের পক্ষে থেকে নির্যাতনের শিকার হয়েছি তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী দ্বারা এবং 24-এর গণ অভ্যুত্থানে আমরা কিন্তু সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। 24 পরবর্তী সময়ে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কিন্তু আমাদের নৈতিক চরিত্র ধরে রেখে কাজ করে গিয়েছি এবং আমাদের প্যানেলটা সাজিয়েছি এক ঝাঁক তারকার মাধ্যমে এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে।
তারা আমাদের পিতৃ সমতুল্য। বাবা কখনো সন্তানের সাথে বেইমানি করতে পারে না, তারাও কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই সন্তানদের সাথে বেইমানি করবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা তো তাদের আচরণবিধি লঙ্ঘন নির্বাচন কমিশন হাতে নাতে ধরার পরেও তারা সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে, সেটাকে তারা দাবি করছেন আচরণবিধি লঙ্ঘন না। এখন নির্বাচন কমিশন যেটাকে আচরণবিধি লঙ্ঘন বলছেন, সেটা আসলে তারা কি আচরণবিধির প্রণয়ন কি নির্বাচন কমিশন করবেন নাকি তারা করবেন? নির্বাচন কমিশন বলছে আচরণবিধি লঙ্ঘন, তারা বলছে না এটা আচরণবিধি লঙ্ঘন না। এটা একদম সুস্পষ্ট ছলচাতুরি। তাদেরকে এই সমস্ত আচরণ থেকে বের হয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি। ঈদের সময় শিক্ষার্থীরা যতটা আনন্দিত থাকেন এবং যতটা উৎসব মুখর পরিবেশ থাকে, ঠিক তেমনই একটা পরিবেশ এবং একটা সাজ উৎসব মুখর পরিবেশ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার, হলগুলোতে গিয়েছি, এরপর ম্যাচগুলোতে গিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের কথাগুলো শুনেছি এবং আমরাও আমাদের ইশতেহারের কথা বলেছি। সর্বশেষ আমরা 17টি হলে আমরা প্রজেকশন মিটিং করার পরিকল্পনা ছিল, কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা শেষ 3টি হলে প্রজেকশন মিটিং করতে পারি। শিক্ষার্থীরা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমরা যে আয়োজনটি করেছি সেই আয়োজনের 2 গুণ 3 গুণ পরিমাণ বেশি উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের যেটা আহ্বান থাকবে যে আপনারা সে যে প্যানেলেরই হোক না কেন, হোক না স্বতন্ত্র, প্রত্যেকের জন্য আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখবেন এবং আপনাদের ব্যবস্থাগুলো যাতে প্রত্যেকের জন্য সমান হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি এবং নিরপেক্ষতা আমরা যেটা বুঝি। আমরা আশা রাখছি যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় এটা খুব ভালোভাবে তদারকি করবে।